পাঁচ বছর পর ফের শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা। চালু হচ্ছে ভারত চীন সরাসরি উড়ানো। বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রি চীন সফরে বরফ গলেছে। কোভিডের পর থেকেই বন্ধ ছিল কৈলাস মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান পরিষেবা। সম্প্রতি দুদিনের চীন সফরে সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিশ্রির চীন সফরেই বরফ গলল। 2020 সালের কোভিড-19 মহামারীর সময় থেকে বন্ধ রয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। কোভিডের সময় থেকে বন্ধ ভারত চীন সরাসরি উড়ান। মহামারীর প্রকোপ কমলেও সীমান্ত বিবাদে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছিল। কৈলাস মানস সরোবর যাত্রা এবং সরাসরি উড়ান পরিষেবা দুটি এতদিন পর্যন্ত বন্ধ ছিল। কৈলাস মানস সরোবর যাত্রা এবং দুই দেশের মধ্যে সরাসরি উড়ান চলাচল ফের শুরু করতে চলেছে ভারত ও চীন। এই মুহূর্তে দুদিনের চীন সফরে আছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তাঁর এই সফরের সময়ই ভারত ও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। সোমবার 27 জানুয়ারি এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, 2025 সালের গ্রীষ্মেই কৈলাস মানস সরোবর যাত্রায় রাজি দুই দেশ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে একমত হয়েছে দুপক্ষ। দুদেশের সীমান্তবর্তী নদীগুলিতে তাপবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনাতে সম্মত। ভারত চীন সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। গত অক্টোবরে রাশিয়ার কাজান শহরে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছিলেন। মনে করা হচ্ছে তারই ফলশ্রুতি কৈলাস মানস নিয়ে ভারত চীনের ইতিবাচক সিদ্ধান্ত। প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে তিব্বতের মানস সরোবরে যাত্রা করেন ভারতীয় পুণ্যার্থীরা। প্রায় প্রতি বছরই শয়ে শয়ে পুণ্যার্থী যান কৈলাসে। বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে হয়ে থাকে এই পুণ্যযাত্রা। নাথুলা ও লিপুলেখ পাসের মাধ্যমে ভারত থেকে তিব্বতে প্রবেশ করেন পুণ্যার্থীরা। তারপর কড়া নিরাপত্তা বলয়ে তাঁদের কৈলাস পর্যন্ত নিয়ে যায় চীনা প্রশাসন। নেপালের বিভিন্ন ট্রাভেল এজেন্সি পর্যটকদের কৈলাস নিয়ে যায়। দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্নির্মাণ ও স্থিতিশীল করার লক্ষ্যে বেশ কিছু জনকেন্দ্রিক পদক্ষেপ করতে সম্মত হয়েছে দুই দেশ। উল্লেখ্য, 2025 সালে ভারত চীন কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্ণ হচ্ছে। কলকাতা টিভি।